সমাবেশ শুরুর অনেক আগে থেকেই জনস্রোত ছিল পল্টনমুখী। সকাল গড়িয়ে যখন দুপুর, সমাবেশের স্থল তখন পরিপূর্ণ। দুপুরের প্রচণ্ড রোদ মাথায় নিয়ে সমাবেশ স্থলের চারিদিকে অবস্থান করছিলেন নেতাকর্মীরা। মহাসমাবেশে আসা অগন্তি মানুষ এভাবেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছিলেন তাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য। অবশেষে দুপুর 2:30টায় তিনি যখন মঞ্চে আসেন, তখন পুরো সমাবেশ এলাকা স্লোগান আর করতালিতে মুখরিত হয়ে ওঠে। এর আগে দুপুর 1:30টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবার পর 4 দলীয় জোট ও সমমনা দলগুলোর 50 জনেরও বেশি নেতা বক্তব্য রাখেন। তারপরে খালেদা জিয়া তার 1.5 ঘন্টার বক্তব্য শুরু করেন। খালেদা জিয়া যখন বক্তব্য দিচ্ছিলেন, সমাবেশের সীমানা তখন কাকরাইল মোড় আর ফকিরাপুল ছাড়িয়ে আরও অনেক বিস্তৃত। আগামী 29শে মার্চ বৃহস্পতিবার সারা দেশে সকাল সন্ধ্যা সর্বাত্মক হত্যা। শঙ্কা ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শর্ত। তারপরও মহাসমাবেশে যোগ দিতে সকাল থেকে আসতে থাকে কর্মী সমর্থকদের স্রোত। বাদ্যযন্ত্র, ব্যানার, পোস্টার, পতাকা নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন জোট, সমমনা দল ও বিভিন্ন পেশাজীবী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। বিএনপি নেতারা বলেন, জনগণের এ অংশগ্রহণই প্রমাণ করে ব্যর্থ সরকারকে আর চায় না দেশের মানুষ। এই মার্চ মাসে আবার আমাদের দেশনেত্রী স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি, স্বাধীনতা রক্ষা করবার জন্য, সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য, গণতন্ত্রকে রক্ষা করবার জন্য আবার আপনাদেরকে আহ্বান করিয়েছেন, ডাক দিয়েছেন। বন্ধুরা, এই সরকার জানে তাদের পায়ের নিচে মাটি নাই, তাই তারা কি পরিমাণ ভয়ভীত হয়েছে আমরা গত কয়েকদিন দেখেছি। দেশের মানুষ নয়, বিশ্ববাসীর কাছে আজকে পরিষ্কার হয়ে গেছে যে এই সরকারের অধীনে কোন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভবপর নয়। জোটের শরিক ও সমমনা দলের নেতারা বলেন, 3 বছরে লুটপাট, অত্যাচার আর নির্যাতনের নজির সৃষ্টি করেছে সরকার। গোটা দেশকে পরিণত করা হয়েছে কারাগারে। হুঁশিয়ারি দেন, দাবি না মানা পর্যন্ত বেগম জিয়ার নেতৃত্বে চলবে আন্দোলন। বর্তমান সরকারকে জনদুর্ভোগ সৃষ্টিকারী সরকার দাবি করে মহাসমাবেশে নেতারা বলেন, গণতন্ত্রের লেবাসে স্বৈরাচারী আচরণ করছে সরকার। সরকারের বিরুদ্ধে আন্দোলনে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। 4 দলীয় জোটের মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানী জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর এই প্রস্তুতি। নিরাপত্তার এই প্রস্তুতিতে পুলিশের সাথে আছেন র্যাব সদস্যরা। সকাল থেকে রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নেয় পুলিশ সদস্যরা। তল্লাশির মুখোমুখি হতে হয়েছে অনেককে। প্রথমবারের মতো এদিন রাজধানীতে টহল দিতে দেখা যায় বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের। প্রধান সড়কগুলোতে মানুষ আছে, তবে যানবাহন নেই। ভিআইপি রোডের দখল নেয় রিকশা। রিকশা ভ্যান চালকরা জানিয়েছেন, পণ্য পরিবহনের চেয়ে যাত্রী পরিবহনই লাভজনক। দেখতে তো পাচ্ছেন কি সমস্যা আছে। সরকার নিজে হরতাল ডাকছে, সরকার হরতাল ডাকছে চলার জন্য, তো এত সবকিছু বন্ধ করে দিয়েছে। এখন তো দুর্ভোগের আর কোনো শেষ নেই। এদিকে পুলিশ বলছে, সবকিছুই করা হয়েছে সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে।
মতিঝিল এবং পল্টন এলাকার প্রত্যেকটা ক্রসিংয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যেকটা পয়েন্টে কমপক্ষে 120 থেকে 150 জন করে পুলিশ আছে, রুফটপে পুলিশ আছে, আমাদের সাদা পোশাকে পুলিশ আছে। তো সার্বিকভাবে নিরাপত্তার জন্য যা যা করা প্রয়োজন সবই আমরা করেছি। রাজধানীর বেশিরভাগ স্কুল কলেজ অলিখিত বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। জরুরি প্রয়োজনে যারা বাইরে এসেছেন তারা পড়েছেন চরম ভোগান্তিতে। আমার কোথাও কোনো ক্ষোভই নাই, ক্ষোভ হচ্ছে দেশের নাগরিক, এটাই আমার ক্ষোভ। রিক্সার ভাড়া অনেক বেশি, 80 টাকা ভাড়া। যাবো জিগাতলা, যেখানে আমরা 15 টাকা দিয়ে যেতাম। নগরীর বিভিন্ন এলাকায় সরকার দলীয় কর্মীদের অবস্থান নিতে দেখা যায়। ঢাকা কলেজের সামনে ও এলিফ্যান্ট রোড এলাকায় লাঠি নিয়ে মহড়া দেয় ছাত্রলীগ কর্মীরা। মিরপুর টেকনিক্যাল ও মাজার রোড এলাকায় ছাত্রলীগ কর্মীরা যানবাহনে তল্লাশি করে। এ সময় যাত্রীদের যানবাহন থেকে নামিয়ে দেয় তারা। গাড়ি চুরি ভাঙচুর করে এই করে আমরা দেখি। আচ্ছা আচ্ছা, এটা আমাদের দায়িত্ব। এই দায়িত্বটা কে দিছে আপনাদেরকে? কেউ দেয় নাই, আমরা নিজের থেকে নিই। সন্ত্রাসীরা যাতে অস্ত্র শস্ত্রসহ ঢাকায় না ঢুকতে পারে এই জন্য আমরা দেখছি। কর্তব্যরত পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করে। আসলে এটা তাদের আইনগত কোনো ভিত্তি নেই, এটা আমাদের পুলিশে চেক করতেছিল, হয়তো ওরা পাশে দাঁড়াই ছিল, এটাই আমার চোখে পড়েছে। রাজধানীকে বিচ্ছিন্ন করা বুড়িগঙ্গা নদীর ওপারের মানুষও ছিলেন অবরুদ্ধ। 4 দলীয় জোটের মহাসমাবেশ নয়, অতি প্রয়োজনে ঢাকায় আসতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন কেরানীগঞ্জের মানুষ। একদিকে পুলিশের টহল, অন্যদিকে ঘাট শ্রমিক লীগের খবরদারি। এই অবস্থায় ওপারে আটকা পড়েন অগণিত মানুষ। কী কারণে পুলিশ নৌকার মাঝির বৈঠা কেড়ে নিয়েছিল তারও জবাব পাওয়া যায়নি। নিয়ন্ত্রণ করতে আছে লাল বাহিনীর লোক আছে ঘাটে, আর অন্য অন্য লোক আছে, সর্বকর্মস্থান আছে এই জায়গায়। এটা রাত্রেতে শুরু হয়েছে, যাদের নৌকা চলতে আছে আর বাইরে শুরু করতে আছে। আমার তাড়াতাড়ি যাইতে দিব, এরকম মনে করেন দেশ তো এরকম ভাবে চলে না। এই তো পরীক্ষা দিতে যাব, নৌকা নাই এখন, এমন হ্যারাসমেন্ট তো মানে এটা তো ঠিক না। নৌকার লোক বইটার লোক কি সব নিয়ে আর পুলিশে বসে আছে, পুলিশের কাছে সাহায্য চাইলাম, তারা বললো বাইতে যায় ঘুমান। মানে এগুলি কেন আটকে রাখছেন, কেন মানুষ কেন যেতে পারছে না? মানে একটা ব্যাখ্যা তো অবশ্যই আছে, ব্যাখ্যাটা কি আসলে? সাথে কথা বলেন। এদিকে গত কয়েকদিন সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোনো লঞ্চ। যারা এই খবর জানেন না তারা এসেছিলেন গ্রামের বাড়িতে যেতে। লঞ্চ চলাচল বন্ধ, এটা আমি জানতাম না। আমি জানতাম যে নদীপথ তো সবসময় খোলাই থাকে। পুলিশের ধরপাকড়ের শিকার হয়ে যারা কারাগারে আটক আছেন, সোমবার তাদের সাথে দেখা করতে আসেন স্বজনরা, কিন্তু দেখা সাক্ষাৎও ছিল বন্ধ। আর মহাসমাবেশে যোগ দিতে আসা কয়েকজন অভিযোগ করেছেন, কাকরাইল জামে মসজিদে নামাজ আদায়ের জন্য ঢুকতে চাইলে পুলিশি বাধার মুখে পড়েন তারা। বিকেলে ঘরমুখী মানুষের বিড়ম্বনার যেন শেষ ছিল না। অনেক কষ্টেও কোনো যানবাহন না পেয়ে পায়ে হেঁটেই রওনা হন নগরবাসী। এই যে সায়দাবাদ হাঁটি যাব, কতটুকু আমার কষ্ট হচ্ছে, আমি বৃদ্ধ মানুষের, গাড়ি ঘোড়া নাই, এগুলোর সমস্যা, কতদিন এইভাবে থাকবো। আমরা আসছি ফার্মগেট পর্যন্ত রিক্সায়, তারপর ফার্মগেট থেকে আমরা শেষ সকালে বাসা থেকে 8টায় বেরিয়েছি হেঁটে হেঁটে। দুপুর 12টার দিকে রাজধানীর মৎস্য ভবন ও রমনা পার্ক এলাকায় বিরোধী দলের মহাসমাবেশকে কেন্দ্র করে এভাবেই সংঘর্ষে জড়িয়ে পড়ে সরকার ও বিরোধী দল সমর্থকরা। তবে সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ছিল অনেকটাই নীরব। এলিফ্যান্ট রোড ও সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সমাবেশে আসার পথে বিরোধী দলের লোকদের উপর হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা। এদিকে সকাল থেকে সারাদিনই বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ের সামনে
অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানান, নাশকতা ঠেকাতেই নগর জুড়ে তাদের প্রস্তুতির কথা। প্রতিটি থানা, ওয়ার্ড, ইউনিয়নে এবং আমাদের 16টি নির্বাচনী সংসদ সদস্যদের অবস্থান তারা করছেন। প্রত্যেক জায়গায় আমাদের কর্মী নেতারা আছেন এবং যেই জন্য আমরা বলছি যে আমাদের পবিত্র দায়িত্ব হচ্ছে জনগণের জান মাল রক্ষা করাতে তাদের পাশে থাকা। আমরা ইনশাআল্লাহ আছি এবং মৃত্যুর আগ পর্যন্ত আমরা জনগণের সেবায় অবস্থান নেব। বিরোধী দলের কর্মসূচির প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করেছে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই। যদি অন্য কোনো প্রস্তাব থাকে তাহলে বিরোধী দলকে সমাবেশ না করে সংসদে এসে আলোচনার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ। আর যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিরোধী দল হরতাল ঘোষণা সহ সরকারকে ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এই যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য বিরোধী দলের নেত্রীর এই হরতাল এই বাংলাদেশে পালিত হবে না। আওয়ামী লীগ হচ্ছে দেশের গণমানুষের দল। আওয়ামী লীগের শিকড় বাংলার মাটির অনেক গভীরে আছে। এই দলকে ভয় দেখে আন্দোলন হুমকি দিয়ে কোনো অন্যায় অসাংবিধানিক কোনো দাবি আদায় করা যাবে না। এদিকে সরকারের সহযোগিতার কারণেই বিরোধী দল সুষ্ঠুভাবে সমাবেশ সম্পন্ন করেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ ও মহাজোটের অন্যান্য নেতারা। বিরোধী দলের পক্ষ থেকে অনেক কথাই ছড়ানো হয়েছিল, কিন্তু আজকে এই সমাবেশ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সরকার প্রমাণ করেছে সরকার গণতান্ত্রিক এবং বিরোধী দলের সমাবেশকে সুষ্ঠুভাবে যাতে হয় তার জন্যই তারা ব্যবস্থা গ্রহণ করেছিল। এবং আজ পর্যন্ত বিএনপি যত মিটিং সভা সমাবেশ করেছে এবং রং মার্চ করেছে, এখানে কোনোখানেই আপনার কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের তরফ থেকে হয়নি। যেটা হয়েছে যেখানে হয়েছে সেটা তাদের নিজস্ব অন্তদ্বন্দ্বের মাধ্যমে হয়েছে। গত 3 বছরে তারা অগণতান্ত্রিক সন্ত্রাসী সশস্ত্র কর্মকাণ্ড প্রদর্শন করেছে। তো সেইটাকে মোকাবেলা করতে যে প্রশাসনকে কিছুটা শক্ত হাতে দাঁড়াতে হচ্ছে আর কি।